গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে অনেক দিন পর আবার ব্রেকফাস্টে মুড়ি খেলাম, আর সাথে একটু ডিম ভুড়ো করে নিয়েছিলাম, মানে ভুজো দুটো কিছু একটা গুলিয়ে গেছিলো। এনিওয়ে, আর এইটা পরে কেন আছি এই নাইটিটা, কারণ একটু পরে কাদার মধ্যে দিয়ে যেতে হবে আমাকে আপলোড করতে, তো সেই জন্যে আর চেঞ্জ করিনি আমি সকালে ঘুম থেকে উঠে। আর আজকের বেস্ট পার্ট, ঘুম থেকে উঠলাম উইদিন 5 মিনিটস মুষলধারে বৃষ্টি, মানে এটা আজকে সিরিয়াসলি বেস্ট পার্ট ছিল। আর আরেকটু বেস্ট হতো যদি কিনা ওই বৃষ্টির শব্দে আমার ঘুমটা ভাঙতো, সেটা আসতে আই থিঙ্ক আরেকটু দেরি আছে, আর সপ্তাহখানেকের মধ্যে আই থিঙ্ক সেই পরিস্থিতি চলেও আসবে যে ঘুম থেকে উঠছি বৃষ্টির শব্দে আমার ঘুম ভাঙছে। আই জাস্ট লাভ দ্যাট ওয়েদার ইয়ার, সিরিয়াসলি বলছি। এনিওয়ে, এখন ফটাফট আমি বসবো, এডিটটা কমপ্লিট করব, তারপর আপলোড করব। বৃষ্টি হচ্ছে তো একটুকুনি, মানে যেই ধরবে টরবে এরকম মতো হবে, সঙ্গে সঙ্গে গিয়ে আপলোডটা ঝাঁটাঝাট করে আসতে হবে। নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, সকাল থেকে নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। সরি, আপলোডটা একদম টাইমলি ডান আমার। হ্যাঁ, তখন দীপার আমি একটুখানি বসে গল্প করছিলাম, চোখ মুখের অবস্থা দেখো, মানে কি বিচ্ছিরি একটা অবস্থা। এনিওয়ে, এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই। সকালবেলা মানে স্টার্টিংটা আমি প্রতিদিনই ভালো করতে চাই ইন দ্য সেন্স, সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, নট ইভেন বাবান। আমি বলি না, আমার ঠিক ভালো লাগে না। তারপরে ফ্রেশ হই, জানলাটা খুলি, একটু বাইরের গাছপালা দেখি, তারপরে একটু বাইরে যাই, একটু ঘুরি, দেন মানে যা কিছু হয় সেটা করি। এবার হচ্ছে আজকে সকালটা মানে সেরকমভাবে স্টার্ট হয়নি, মানে সামহাউ কিছু একটা প্রবলেম হয়েছিল, যাই হোক সেটা কানে চলে আসে। দিনটা আমি তখনই ভেবে নিয়েছি যে আজকের দিনটা শেষ। তো যাই হোক, বিকেলে আমি যখন পড়াতে বেরোই তখন সাইকেলটা নিয়ে বেরোলাম। এবার হচ্ছে বেরোলাম, তো বেরিয়ে দেখি পুরো সাইকেলটা আগেন আজকে আবার লিক হয়ে গেছে। কালকে আমি ভালো অবস্থাতেই রেখেছিলাম, বাট আজকে আবার লিক হয়ে গেছে। তো যাই হোক, সেখানে প্রচুর টাইম ওয়েস্ট হলো। তারপরে টোটোটা, মানে থ্যাঙ্কফুলি টোটোটা আমি ভালোভাবে পেয়ে গেছিলাম। এবার তারপরে গেলাম পড়াতে, গিয়ে বাড়িও আসলাম। এসে এখন হচ্ছে ভাবলাম জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু সে তো আর ভালো লাগছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, 8টা বাজে অলরেডি। ভাবছি একটুখানি ওই ডিমটা ভেঙে দিয়ে, মা যদি আলু টালুগুলো কেটে দেয় তবেই রান্নাঘরে যাব, নইলে আমি যাব না। মুড়িকে শুয়ে পড়বো। এই 2-4টে বাদাম ছিল, সেইগুলো আর মুড়ির কৌটো ঘরে আনলাম। হলো মানে খাই, তরকারিটা হতেও তো একটু টাইম লাগবে, তো ততক্ষণে খাই, মাথা ঘুরছে প্রচণ্ড, সেই জন্যে। এই হচ্ছে আপাতত আপডেট, এখন দেখি কি হয়। গরম গরম ঘি ভাত সাথে ডিম ভাজা, এই কম্বিনেশনটা আমি কোনোদিন ট্রাই করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। খেয়ে নিই, তারপর জানাবো ঠিক কেমন লাগলো। কালকে অ্যাগেন আমি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। কাল দেখছিলাম মহর্ষি, মহেশ বাবু আর পূজা হেগড়ে। মানে আমি এমনি মানে ছোট থেকে মহেশ বাবু আল্লু অর্জুনের মহা ফ্যান, আর বড় হওয়ার পরে রামেরও ফ্যান হই, সেটা আফটার দ্যাট। বাট ইয়েস, ছোটবেলা থেকে ওই দুজনকে আমি মানে, আর মহেশ বাবু এত কিউট না, মানে কি বলবো, আই জাস্ট লাভ হিম, মানে কি বলবো। আল্লু অর্জুন যেহেতু একটু এটা মানে একটু অন্যরকম, একটু টাফ টাইপের, আর বাট মহেশ বাবু একদম কিউট সুইট সা, মানে কি বলবো, ভীষণ ভাল লাগে আমার তাকে। মানে মুভিটা এত ভালো, এতদিন কেন দেখিনি জানি না, আর কবে রিলিজ হয়েছে কিংবা নতুন কি পুরনো আমি তাও জানি না, বাট হ্যাঁ কালকে চোখে পড়লো তাই দেখলাম, ভীষণ ভালো লাগলো। এনিওয়ে, আর কি করার ছিল না কি বলার ছিল সেসব তো কিছু আমার মনে পড়ছে না।
এখন যাব ওই যে এডিট করে আপলোড করে আমি যাব সাইকেলটা নিয়ে দোকানে, কারণ হচ্ছে ওই লিকটা ঠিক করতে হবে। আমার কাছে আর গাড়ি ভাড়া নেই যে আমি টোটোয় যাবো, সব শেষ। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.